নির্বাচনটা দিয়ে দেন, কাজ হয়ে যাবে। আমরা বলি নির্বাচন দিয়ে দেবো। 4 বছর ধরে তাদেরকে রাখতে পারবেন না। আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। সরকারটি অনেক বেশি একলা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সকলের মনে রাখা উচিত এই সরকার ব্যর্থ হলে যা হবে বাংলাদেশের, সেটি পরিণতি কিন্তু কেউ এড়াতে পারবে না। তারা পলিটিক্যাল পার্টিগুলোকে স্পেস দিচ্ছে না, পলিটিক্যাল পার্টিগুলোর কথা শুনছে না, যার ফলে পলিটিক্যাল পার্টিগুলোর সরকারের প্রতি একটা মিসট্রাস্ট তৈরি হয়েছে। প্রফেসর ইউনূস থেকে শুরু করে টোটাল উপদেষ্টা মণ্ডলীরা কিন্তু বারবার বলেছেন যে সংস্কার শেষে নির্বাচনে চলে যেতে হবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের জন্য প্রেসার দিচ্ছে দেশের রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে পুরোপুরি সংস্কারের আগে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য জোর করলে নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আপনারা কি চান? রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন চান নাকি রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচন চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে রাষ্ট্র সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছেন রুমিন ফারহানা। তিনি বলেন, নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর তৎপরতার ফলে অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে এর ভয়াবহতা অনেক খারাপ হবে। তবে যে বিষয়টি আমি একমত সম্পূর্ণ, সেটি হচ্ছে এই সরকারটি যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হবে। এবং এই সরকারের প্রতি মানুষের আকাশচুম্বী স্বপ্ন যেমন আছে, আকাশচুম্বী প্রত্যাশা যেমন আছে, একই সঙ্গে এই সরকারের চ্যালেঞ্জ কিন্তু বহুমুখী। আমরা 15 বছর দুঃশাসন দেখেছি। 15 বছর কিন্তু মানুষের কোনো চাওয়া পাওয়া ছিল না। মানুষ নিজেকে বাংলাদেশের নাগরিকও ভাবতে পারতো না। ভোট দিতে পারে না, সে আবার কিসের নাগরিক? কথা বলতে পারে না, লিখতে পারে না, কোনো কিছু প্রকাশ করতে 10 বার ভাবে, সে তো আসলে নাগরিক হতে পারে না। কিন্তু এখন দেখা গেছে প্রতিটি মানুষ এত বেশি নাগরিক হয়ে উঠেছে এবং প্রত্যেকে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র চাওয়া পাওয়া নিয়ে এত ভীষণ মারদাঙ্গা হয়ে পথে নামছে যে এটা সরকারের ডে টু ডে অ্যাক্টিভিটিস চালানোটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং রাজনৈতিক দলগুলোর ক্রমাগত নির্বাচনের দাবি তো আছেই। তো সকল কিছু মিলিয়ে আসলে মনে হচ্ছে যে সরকারটি অনেক বেশি একলা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সকলের মনে রাখা উচিত এই সরকার ব্যর্থ হলে যা হবে বাংলাদেশের, সেটি পরিণতি কিন্তু কেউ এড়াতে পারবে না। রাজনৈতিক দলগুলোকে সবচেয়ে বেশি মূল্য চোকাতে হবে, রাজনৈতিক কর্মীদেরকে সবচেয়ে বেশি মূল্য চোকাতে হবে, এবং দেশের সাধারণ মানুষও কিন্তু ভালো থাকবে না। এমন একটা বাংলাদেশ আসবে, এমন একটা বাংলাদেশকে আমাদের দেখতে হবে যেই বাংলাদেশটা আসলে আমরা কেউ চাই নাই। এবং যেই বিএনপি মহাসচিব আরেকটা কথা বলেছেন, হাসিনার ফিরে আসা এবং আওয়ামী লীগের ফিরে আসা, এটা যদি হয় তাহলে এর চেয়ে ভয়াবহ দুঃসংবাদ আমার মনে হয় না জাতির জন্য আর কিছু। আসলে কতটুকু প্রেসার এই সরকারকে দিতে হবে কিংবা কতটুকু সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে চলতে হবে, সেটাও আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বোঝাপড়ার একটা বিষয় আছে। এবং যেই কথাটা আমি বলছিলাম যে আজকে যদি এই সরকার ব্যর্থ হয়, যারা নির্বাচন চাইছেন বা যারা মনে করছেন যে যত দ্রুত নির্বাচন হয় ততই মঙ্গল, তারাও কিন্তু খুব ভালো অবস্থার মধ্যে পড়বেন না। তো সকল কিছু মিলিয়ে আমার মনে হয় বিবেচনাটা আরেকটু প্রজ্ঞার সঙ্গে করলেই। তবে রাজনৈতিক দলগুলোর দাবি অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলছে, যার ফলে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর বিশ্বাসে ফাটল তৈরি হয়েছে। তাই রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের প্রতি মাসে মতবিনিময় করা উচিত বলে মনে করেন তরুণ রাজনৈতিক নেতা নুরুল হক নূর। আমরা বারবার বলছি যে বিএনপির মতো বড় দল, জামাত, গণ অধিকার, সমস্ত রাজনৈতিক দলের সাথে এভরি উইক এভরি মান্থ আপনারা ডায়ালগ করেন, ডায়ালগের মাধ্যমে আপনারা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। কিন্তু সরকারের দুর্বলতা হচ্ছে, এবং সরকারের দুর্বলতা না ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে অনেক উপদেষ্টাকে বলেছি, তারা পলিটিক্যাল পার্টিগুলোকে স্পেস দিচ্ছে না, পলিটিক্যাল পার্টিগুলোর কথা শুনছে না, যার ফলে পলিটিক্যাল পার্টিগুলোর সরকারের প্রতি একটা মিসট্রাস্ট তৈরি হয়েছে। এখন সরকার যদি এটা কাটিয়ে উঠতে পারে তাহলে হয়তো তারা এই যে আমরা কাঙ্ক্ষিত সংস্কারের জন্য কিছুদিন রাখতে চাচ্ছি সেই পর্যন্ত থাকতে পারবে। বাট পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যদি দূরত্ব তৈরি হয় তাহলে সরকার বেশি দিন টিকতে পারবে না। তো তার জন্য আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে মির্জা ফখরুল সাহেবের ওইখানে আমি একমত যে প্রশাসন, নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং বেসিক কিছু সংস্কার সব এই সরকার করতে পারবে না, ওটার সাথে আমি একমত। কিন্তু কিছু সংস্কার, যেমন ধরেন এই সরকার বলছেন না যে 30শে নভেম্বরের মধ্যে আপনার এই সরকারি চাকরিজীবীদের আপনার হিসাব সম্পদের বিবরণী জমা দিতে,
পলিটিক্যাল গভর্নমেন্ট কোনো গভর্নমেন্টের সাহস করবে না, কারণ চিন্তা করবে যে এতগুলো সরকারি কর্মকর্তা আমাদের বিরুদ্ধে চলে যাবে। তো এবং আমি মনে করি আমাদের দেশে যে ট্যাক্সেশনের যে সিস্টেম, সেখানে আমাদের দেশে এখন সম্ভবত ট্যাক্স দেয় 20 থেকে 25 লাখ লোক, তারা আরো কম হতে পারে, টিন নিয়েছে 1 কোটির উপরে, কিন্তু প্রকৃত যদি আপনি ট্যাক্স পেয়ার হিসেব করেন তাতে মিনিমাম 1 কোটি লোক আপনার ট্যাক্স দিবে, সবাই কিন্তু ফাঁকি দিচ্ছে। তাহলে এই উদ্যোগটা এই ইন্টারিম গভর্নমেন্ট নিতে পারে, পলিটিক্যাল গভর্নমেন্ট তার পপুলারিটি হারানোর ভয় নিবে না, এরকম কিছু ইনিশিয়েটিভ যেটা অনলি এই গভর্নমেন্ট নিতে পারবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এই যে গত 15 বছরে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল থেকে একটা দানবের দলে যে পরিণত হলো, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, যদিও পূর্বেও বাকশাল ছিল, মাঝখানে গণতান্ত্রিক ধারায় আসছে, পরবর্তীতে একটা ফ্যাসিস্ট হয়েছে। এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল 15 বছরে পুরো রাষ্ট্রযন্ত্রকে যেভাবে ধ্বংস করেছে এবং এই গণ আন্দোলনকে দমন পীড়ন করে হত্যাযজ্ঞ, ইতিহাসের নিকৃষ্ট হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় থাকার সর্বোচ্চ চেষ্টাটি করেছে। এই হত্যাযজ্ঞের যদি বিচার না হয়, এই গণহত্যার বিচার না হলে আবার বাংলাদেশে স্বৈরাচার তৈরি হবে, হাসিনার চেয়েও ফ্যাসিস্ট তৈরি হবে। তো এই বিচারটা সম্পন্ন করাটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যতটা সহজ হবে, রাজনৈতিক সরকারের জন্য ততটা সহজ হবে না, এটা আমার কাছে মনে হচ্ছে এবং সামগ্রিক প্রেক্ষাপটে। তো এই জন্য আমি মনে করি অন্তত পক্ষে এই সংস্কার এবং এই বিচারিক প্রক্রিয়ার কাজগুলো করার জন্য এই সরকারের কিছুদিন থাকা দরকার, তবে সেই থাকাটা সরকারের পারফরমেন্স বেস অটো রিনিউয়ালের মতো, পারফর্ম ভালো করবে আমরা সমর্থন দেব। এদিকে ব্যারিস্টার ফুয়াদ বলেন 6 কোটি ছাত্রদের আকাঙ্ক্ষা এবং দেয়াল চিত্রে কোথাও দ্রুত নির্বাচনের কথা লেখা নেই। সবার আকাঙ্ক্ষা এবং দাবি হচ্ছে রাষ্ট্র সংস্কার করে নতুন একটি রাষ্ট্র কাঠামো তৈরি করা, আর এই সংস্কারের মধ্যেই নির্বাচন চলে আসবে। দেয়ালে দেয়ালে 6 কোটি তরুণের একটা আকাঙ্ক্ষা পত্র লেখা হয়ে গেছে সারা বাংলাদেশে। কোনো আকাঙ্ক্ষা পত্রের মধ্যে আমি দেখি নাই, কোনো দেয়াল লিখন দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন। কেন এই কথাটা নাই, অথবা নাই বলার মধ্য দিয়ে কি আসলে নাই? আমি দেখছি যে সংস্কার শব্দের মধ্যেই নির্বাচনটা আছে, কারণ সংস্কারের এক্সিট রুট হচ্ছে নির্বাচন। প্রফেসর ইউনূস থেকে শুরু করে টোটাল উপদেষ্টা মণ্ডলীরা কিন্তু বারবার বলেছেন যে সংস্কার শেষে নির্বাচনে চলে যেতে হবে। নির্বাচনটা কারা দাবি করেছে? নির্বাচনটা দাবি করেছে আমরা যারা আছি এখানে, রাজনৈতিক দল। কিন্তু তরুণদের যে আপনার জুন থেকে যে আন্দোলনটা ট্রিগার করলো, কোটার পরে অত্যাচার, নির্যাতন, মারামারি, খুন, গ্রেফতার, ডিটেনশন, ডিবি, হেফাজত, এর প্রত্যেকটা ধাপে গিয়ে যখন এটা এক দফাতে গেল ফ্যাসিবাদকে চলে যেতে হবে, এর প্রত্যেকটা দাবি কিন্তু একান্তই নিজস্ব তরুণদের ভাবনা থেকে এসছে। নতুন বাংলাদেশ চাই, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, শহীদ আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি এই যুদ্ধ, যেখানেই ফেরাউন থাকবে সেখানে মুসারা বারবার ফিরে আসবে। তো এই যে পরিবর্তন সংস্কার, এর প্রত্যেকটা জায়গাতেই মোদ্দা কথা কিন্তু নির্বাচন, ভোট, গণতন্ত্র, স্বাধীনভাবে কথা বলতে পারাটা। কারণ এই তাওয়াটাই কিন্তু 16 বছর ধরে রাজনৈতিক দল গরম করেছে। তারা এই দাবিটাই কিন্তু প্রচণ্ড রকম করে রাস্তায় ঘাটে মিছিলে মিটিংয়ে বলেছে, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন সবকিছু। তো সেখানে এসে প্রায়োরিটি কি ইমিডিয়েটলি এই মুহূর্তে নির্বাচন চাওয়ার দরকার আছে কিনা আমার, সেখানে আমরা বলেছি যে 6 কোটি তরুণের নেতৃত্বে কিন্তু জুলাই আগস্টে বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। অতএব তাদের আকাঙ্ক্ষা পত্রটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু এর পাশাপাশি আমি এটাও বলেছি যে স্টেক হোল্ডার যারা আছেন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সুশীল সমাজের সদস্য যারা আছেন, ছাত্র, যুবক, শ্রমজীবী, সবার পরামর্শের ভিত্তিতেই সেটা ঠিক করতে হবে। তো 6 কোটি তরুণ নির্বাচন চায় না মানে বুঝিয়েছি নির্বাচনটা নির্বাচন আকারে সে কোথাও দেয়ালে লেখে না। প্রফেসর ইউনূসের সরকার কিন্তু একটা রোডম্যাপ ইতিমধ্যে দিয়েছেন। আপনি নিউ ইয়র্ক টাইমসে যে লম্বা ইন্টারভিউ দিয়েছেন তিনি জাতিসংঘের মিটিংয়ের সাইডে গিয়ে, সেখানে কিন্তু উনি বলেছেন যে আমরা সংস্কারের কমিশন করে দিয়েছি, কমিশনগুলো রিপোর্ট আসলে পরে এটার সুপারিশমালা নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে বসবো, তাদেরকে জিজ্ঞেস করব আপনারা কি চান আমরা এই সুপারিশগুলো আমরা থাকতে থাকতে বাস্তবায়ন করি, আংশিক করি, পূর্ণাঙ্গ করি, অথবা মোটেই না করি। যে আপনারা যদি বলেন, রাজনৈতিক দলগুলো বলে যে এগুলো করবার দরকার নাই, আমরা ক্ষমতায় এসে এগুলো করব, আমরা করব না, আমরা তখন ভোটার হালনাগাদে চলে যাব, নির্বাচনের প্রস্তুতি শেষ করে নির্বাচন দিয়ে দিব। তো এই পুরো প্রসেসের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আগামী বছরের শীতের মধ্যে নির্বাচনের আলোচনাটা যথেষ্ট ম্যাচিউর হয়ে যাবে। তো এই জন্য সংস্কার এবং নির্বাচনের মধ্যে আমি কোনো ডাইকোটমি দেখি না, এখানে কোনো ডায়ালেকটিক প্রসেস নাই, একই জিনিস। দর্শক, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্র সংস্কারের জন্য ক্ষমতায় বসিয়ে তার কাজ সম্পূর্ণ করার আগে নতুন নির্বাচনের জন্য
রাজনৈতিক দলগুলো যে দাবি করছে তা কতটা যৌক্তিক বলে মনে করেন? আপনারা কি এখনই নতুন নির্বাচন চান নাকি রাষ্ট্র সংস্কারের পর নির্বাচন চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।